সামনেই তো পয়লা বৈশাখ, সেই উপলক্ষে কিছু কেনাকাটি করব। তো মা মেয়ে মিলে চলে এসেছি একটা শপিং মলে। কিছু বলতে শুধু মেয়ের জন্যই দুটো ড্রেস কিনেছি। তো কি কি কিনেছি তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি বেশ ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সোয়াতিনি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে যাচ্ছি বাজারে, আমার সাথে যাচ্ছে মা। কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সব জানতে পারবে। ব্লগটা দেখতে থাকলে স্কিপ করবে না, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার পাকা বুড়ি তো ভিডিওটা শুরুই করে দিয়েছে বাড়ি থেকে যখন বেরোয় তখন। তো এখন যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা করতে। কিছু মানে মেয়ের জন্য, দেখি কি পছন্দ হয় দুই একটা। সামনেই তো পয়লা বৈশাখ, এখনও কিছু কেনাকাটা করিনি। তো আজকে তো ঈদ, আজকে ফাঁকা রয়েছি। তা ভাবলাম যে মা মেয়ে মিলে যাই, একটু ঘোরাও হবে, কিছু কেনাকাটিও হবে। তো তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকে। চলো বন্ধুরা, তো বন্ধুরা যেতে যেতে দেখো মানে এক্সাইটেড কত, দেখো এদিকে তাকা। এদিকে রাস্তার ধারে নোংরা আছে। হ্যাঁ, যেতে যেতে নিজেই কত রকমের অঙ্গি ভঙ্গি করছে, হাসতে দেখি হাসি মুখটা দেখা। কিছু কেনাকাটার নামে হলেই হলো, এত খুশি থাকে। তো চলে এসছি, চলো আমরা এখন একটু মলের মধ্যে যাই, পরে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি আমরা ভেতরে, মলের ভেতরে। তো এখানে এসে সবার প্রথমে হলুদ রঙের একটা কুর্তি দেখছিলাম, কিন্তু এগুলো নেব না, জাস্ট একটু দেখছি তোমাদের দেখানোর জন্য। আমি জাস্ট মেয়ের জন্য নেব হচ্ছে এই গরমে পরার জন্য পাতলা পাতলা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট, এরকমই নেব এক দুটো। তো এদিকে এই যে এই গেঞ্জিগুলোই নেব মেয়ের জন্য। এখানে এই গেঞ্জিগুলো বেশ সুন্দর পাওয়া যায়, আর সবথেকে বড় কথা খুব কম রেঞ্জের মধ্যে। হ্যাঁ, পুরো বাজেটের মধ্যেই থাকে আর দেখতে বেশ ভালো লাগে। তো আমি এখানে দেখাদেখি করছি, আর এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরা করছে। আমার ক্যামেরাম্যানটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো দেখো আমার এটা বেশ পছন্দ ছিল। তো যাই হোক, আমি তো এদিকে দেখছি, আর আমার ক্যামেরাম্যান কিন্তু সব ভিডিওগুলো সুন্দর করে তুলেছে। তোমরাই জানিও কেমন ভিডিও করেছে ও। আমার তো বেশ ভালোই লাগে আমার মেয়ের ভিডিও করাটা। তো তোমরাই জানিও। তোমার যেটা পছন্দ হয় সেটা নাও তুমি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন শপিং মল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা একটু বাজারের দিকে যাচ্ছি, যেহেতু শপিং মলটা আমাদের বাড়ির খুবই কাছে। তো এখন বেরিয়ে মা মেয়ে একটু হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যাচ্ছে, আর মেয়ে ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছে যে ও কিনেছে। তো আমি ওকে বলছি ওটা তো মনমোহিনীর প্যাকেট রয়েছে, ওটা কেন তুই দেখাচ্ছিস? যেহেতু এখানে শপিং করার পর তুমি যাই কেনো না কেন তোমাকে ক্যারি ব্যাগের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমি যতবারই ওখানে যাই না কেন আমি সঙ্গে করে একটা প্যাকেট কিন্তু নিয়ে যাই। তো তোমরা কারা কারা আমার মতো এই কাজটা করো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি কিন্তু যতবারই ওখানে কিছু কেনাকাটি করি না কেন আমি কিন্তু এক্সট্রা বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাই। ফালতু ফালতু আমি ব্যাগের জন্য এক্সট্রা চার্জটা কেন দেবো তোমরা বলো? আমি কিন্তু এটা প্রতিবারই করি। তো যাই হোক, তারপরে গেছিলাম একটু টেলারিংয়ের দোকানে। সেখানে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল। বিশেষ করে সেই কারণেই আরও বাজারে যাওয়া। কয়েকদিন ধরে যাচ্ছি করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকে যেহেতু ফাঁকা আছি ভাবলাম বিকেলটা মা মেয়ে গিয়ে যা টুকিটাকি কেনাকাটি আছে সমস্ত কাজগুলোই সেরে আসি। তারপরে গেছিলাম আমি হচ্ছে একটা ব্লাউজের দোকানে। ওখান থেকে আমি দুটো ব্লাউজ নিয়েছি। তো মেয়েকে বললাম যে চল মা মেয়ে একটু আখের রস খায়। কিন্তু আখের রস ওখানে ছিল না। আর আমার যেহেতু নিরামিষ
আজকে আমি কালকে নীলষষ্ঠী করব, তো সেই কারণে আমি বাজার থেকে কিছু খাবো না, ভাবলাম একটু আখের রস খাই। আখের রসটা ছিল না। তারপরে মেয়েকে আমি আইসক্রিম কিনে দিলাম। মেয়ে বলল, মা তুমিও খাও। আমি বললাম, না আইসক্রিমটা আমি খাবো না। মেয়ে এদিকে আইসক্রিম খেতে মানে আইসক্রিমটা নিয়েই আমরা টোটোতে উঠে গেছি। আর আজকে ঈদ উপলক্ষে দেখতেই পেলে মসজিদটা কত সুন্দর সাজিয়েছে। এদিকে মেয়ে আইসক্রিম খাচ্ছে, আমাকে আবার একটু দিচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু ও সবসময়ই যাই খাক না কেন আমাকে কিন্তু একটু দিয়ে খাবে। সে এক টুকরো ফল হলেও কিন্তু, ফল খেতে খেতেও এক টুকরো ফল হলেও কিন্তু আমাকে দিয়ে খায়। এটা কিন্তু ও খুব একটা ভালো কাজ করে সবসময়। আর এইদিকে দেখো, খেতে খেতে ওড়না-টোড়নায় সমস্ত লাগিয়েছে, আইসক্রিম মুখে লাগিয়েছে। কি বদমাশ দেখো। আমি আর বলছে বেশ ভালো হয়েছে, আইসক্রিমটা তো একটু শান্তি করে খেতে দাও। তো বন্ধুরা দেখো, মা-মেয়ের সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম। তো এখন আমরা তো এখন যাচ্ছি বাড়িতে। সমস্ত কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে একবারে আসার সময়, সেই কারণে টোটো ধরে আসছি। যাওয়ার সময় ওই জন্যই টোটোটা ধরিনি যে এই দোকান সেই দোকান করব। তো চলো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর যাওয়ার সময় তো হেঁটে হেঁটে গেছি, তোমরা তো দেখতেই পেলে। তো মেয়ে বলছে, এত কিছু কাজ নিয়ে এসছো, এত দূরে আসবে, আমি জানলে আর আসতামই না তোমার সঙ্গে। বলো তো যাওয়ার সময় কি টোটো করা যায়? এই দোকানে দাঁড়াবো, ওই দোকানে দাঁড়াবো, ওইভাবে টোটো হয়? তো বললাম যে চল যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাই, আসার সময় টোটো করে আসবো। আর ওর তো সামনে থেকেই কেনা হয়ে গেছে। ওর যখন জামা কাপড় কেনা হয়ে গেছে, আর কি আর ভালো লাগে বলো আমার সঙ্গে ওর হাঁটতে? তো এসেই ওই যে বসে পড়েছে সোফাতে। তো এই দেখো পাখা চালিয়ে নিয়েছে। এসেই ওর কষ্ট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাবে ও নিজে ওর জন্য কি কি কেনা হয়েছে। এনে তাড়াতাড়ি দেখিয়ে দে, পাখাটা অফ করি। ওখানে ঢেলে ফেল, ওখানে ঢাল। তুই উঠে দাঁড়া, দাঁড়িয়ে ওখানে সমস্ত কিছু ঢেলে নে। এই আওয়াজ করে না, এই সামনে এসে একটু পেছনে সর। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার পছন্দের, এটা আমি আমার পছন্দ করে কিনেছি। আর এইটা হচ্ছে আমার পছন্দের। ওর সবসময় পিঙ্ক কালার পছন্দ। প্যান্টটাও আমার পছন্দের। আমার দুজনের পছন্দের এইটা। এই হচ্ছে কেনাকাটি মেয়ের জন্য। এইটা নিয়ে এইটা পরবো। ঠিক আছে, যখন পড়বি তখন আমার বন্ধুদেরকে দেখিয়ে দিবি একবার। তো বন্ধুরা দেখতেই পেলে মেয়ের জন্য কি কি কেনা হয়েছে। আর নিজের জন্য সেইভাবে কিছু কেনা হয়নি, ব্লাউজ কিনেছি। আর ওই যে সেলাইয়ের কিছু জিনিস কেনা ছিল, সেগুলোই কিনতে গেছিলাম। সেগুলো খুব দরকার ছিল আমার, লাইলিং, ফলস পাড়, এগুলোই কেনার ছিল। তো যাই হোক, সঙ্গে মেয়েরও যাই করে যাওয়া হচ্ছিল না কয়েকদিন ধরে। তো ভাবলাম যে চলো আজকেই যাই, তাহলে আজকে ফাঁকা আছি। তো দেখতেই পেলেই মেয়ের জন্য কী কী কিনেছি। আর এখন মনে হয় সবার আগে মেয়ের হলেই হলো, নিজেদের আর পয়লা বৈশাখ বলো, পুজো বলো, অতটা আর নেই। মেয়ের কিছু কিনে দিতে পারলে সেটাতেই শান্তি মনে হয়। যেহেতু মা বাবা হয়ে গেছি তো। আর যখন আমি মেয়ে ছিলাম তখন তো আমিও আমার বাবার কাছে, মায়ের কাছে আবদার করতাম। তো চলো এখন মনে হয় যে সত্যি অনেকটা বড় হয়ে গেছি, এখন আর সেই আবদার করার জায়গাটা নেই। এখন মেয়ের আবদারগুলোই মেটাতে হয়। তো যাই হোক, সন্ধ্যাটা মা মেয়ে বেশ ভালোই কাটালাম। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।